তো প্রজেক্টে আসলাম, আসার পরে মামা আজকে খাওয়ার দাওয়াত দিছে। আমার এই মামা রাঁধতেছে। মামা কি রাঁধেন? আলহামদুলিল্লাহ গরু রানবো। আলহামদুলিল্লাহ। গরু ডাল দিয়া লাউ দিয়া। কয়জন লোক খাবে? 17 জন। 17 জনের পাক হচ্ছে। এখানে গরুর গোস্ত আছে, আরো আনতে গেছে মামারা। আজকে দুপুরে খানা এই জায়গায় হবে। এখানে এই যে আরেক ভাই আছে, মিস্ত্রি কাজ করে, তারাও খাবে আমাদের সাথে। ইনশাল্লাহ আপনাদেরও দাওয়াত রইল, আইসেন আমাদের প্রজেক্টে। গরুর গোস্ত পাক হচ্ছে, খানা হবে জুম্মার নামাজের পরে। আমাদের ভাত উচ্চাই গেছে। লুস নিকো মামা। ভাত তো হয়ে গেছে, বেশি হয়ে গেছে চাউল না মামা? আমার বলিস হ্যাঁ, 1 কেজি কমাই দিলে ভালো হইতো। আমাদের ভাতের অবস্থা হয়ে গেছে প্রায়। নামাজের পরে ইনশাল্লাহ খেতে পারবে। ভাত হয়ে গেলে রান্না হবে। ভাত ফুটে গেছে মনে হয়, নাকি না ফুটে নেই এখন? চাউল বেশি হয়ে গেছে, আর এক পাওয়া কি হাফ কেজি কমাই দিলি পাতিল আন্দাজে। দুই বেড়ে রানতেন। মামা কি অবস্থা? কাজ কামের কি অবস্থা? বন্ধ হইলে একদিন আপনি আইছিলেন না, তারপরে কাজ তো করি বালু টালু ফেলাইবো, কাজ করে অন্য রাস্তার থেকে শুরু করছে। কোরবানির আগে হইব না পরে? না পরে। আচ্ছা, আমাদের প্রজেক্ট পুরোটাই প্রজেক্ট আমাদের। এটার কাজ চলতেছে। আজকে খানা হবে এই জায়গা, খানারও পাক চলতেছে। মিস্ত্রিরা কাজ করতেছে, পাইপ ফেলাইছে, পাইপ দিয়ে কাজ চলতেছে। আমাদের ভাত হয়ে গেছে, মার্গালার কাজ কমপ্লিট। মামা অনেক কষ্ট করে এই জায়গা, নিজ হাতে পাক করে খায়। আজকে আমাদের খানা খাওয়াইতে আরো বেশি কষ্ট। জিনিসপত্র না থাকায় মার গালতে সমস্যা। একটা জিনিস খানা পাকাইতে অনেক কষ্ট, তারপরে জিনিসপত্র না থাকলে আরো বেশি কষ্ট হয়। তার মামা অনেক কষ্ট করতেছে আমাদের খানা খাওয়ানোর জন্য। আজকে শুক্রবার, জুম্মার নামাজের পরে এখানেই খানা হবে। তাই এভরিওয়ান, আপনাদেরও দোয়া রইল, আমাদের প্রজেক্টে আসবেন, এসে কোরবানির পর উদ্বোধন করে যাবেন। এখানের ঠিকানা হচ্ছে গাজীপুর পাগারজিনা মার্কেট, হাউজিং এর ভিতরে। আসবেন আপনারা, আপনাদের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।